তারপর একটা প্রতিষ্ঠানে আমি দেখেছি স্কুলের আঙ্গিনায় কিংবা সিঁড়ির নিচে বাচ্চাদের খাবারের দোকান থাকে। ওই দোকানে আবার খাবার পণ্য ছাড়াও লটারি সিস্টেম থাকে। একটা বড়মে লটারি থাকে। এই লটারি 5 টাকা দিয়ে বাচ্চারা শিক্ষার্থীরা কিনে নেওয়ার পরে সর্বোচ্চ 30 টাকা মূল্যের পণ্য পাইতে পারে, আবার সর্বনিম্ন 5 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে লটারি সিস্টেম থাকবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানে লটারি সিস্টেম রেখে এটা কি ঠিক হইতেছে আমাদের? আমি সচক্ষে দেখেছি। তো বাচ্চারা লটারি কিনে 30 টাকা পণ্য পায়, আবার 5 টাকার পণ্য পায়। এইভাবে লটারি সিস্টেম শিক্ষা প্রতিষ্ঠানে রেখে আমরা কি বাচ্চাদেরকে লোভী, আত্মপর, স্বার্থকেন্দ্রিক বানাচ্ছি না? শিক্ষা প্রতিষ্ঠানে লটারি সিস্টেম থাকবে কেন? তারপর রাস্তায় চলতে গেলে দেখবেন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতেছে। আইসক্রিমের গাড়ির সামনে বড় গোল এক লটারি সিস্টেম থাকে। 5 টাকা দিয়ে ওই লটারি ঘোরানোর পরে 4টা, 3টা, 2টা, সর্বনিম্ন 1টা। তো আমি কখন দেখি নাই 4টা, 3টা, 2টা পাইতে, আমি কখন দেখি নাই, একটাই পাই। 5 টাকা দিয়ে কিনে লটারি ঘোরায়, একটাই পায়। বড়রা ঘোরাচ্ছে, ছোটরা ঘোরাচ্ছে, একটাই যেহেতু পায়, তাহলে লটারি সিস্টেম কেন? আর এই লটারি সিস্টেমের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে লোভী বানাচ্ছি নাকি? লটারি সিস্টেম থাকবে কেন? 5 টাকা মূল্য নেবে, লটারি সিস্টেম করে আমরা বাচ্চাদেরকে লোভী বানাচ্ছি। এভাবে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কি পাবে? আমি এক আইসক্রিমওয়ালাকে জিজ্ঞেস করলাম যে, ভাই, আপনি যে আইসক্রিম বিক্রি করেন, প্রথম থেকে কি লটারি ছিল? বলে যে, না, প্রথম থেকে তো লটারি ছিল না, এখন লটারি দিয়েছেন। তো আগে কি বেচা কেনা বেশি হইতো না এখন বেচা কেনা বেশি হয়? উনি বললো যে, ভাই, আগে তো বেচা কেনা কম হইতো, লটারি সিস্টেম করাতে বেচা কেনা একটু বেশি হয়। তাহলে ভাবুন আমরা কোন দিকে যাচ্ছি। তারপর আমি আইসক্রিমওয়ালাকে সব সুন্দর করে বুঝিয়ে বলার পরে বললাম যে, ভাই, বাচ্চাদেরকে লটারি সিস্টেম করে কি লাভ? বাচ্চারা লোভী হচ্ছে। আপনার বাচ্চা যেই আমার বাচ্চা একই। এইভাবে বাচ্চাদেরকে আমরা লোভী বানাচ্ছি কেন? আগামী প্রজন্মকে আমরা এভাবে ধ্বংস করে দিচ্ছি কেন? আমার কথা শুনে ওই আইসক্রিমওয়ালা যখন তখন ওই গাড়ি থেকে লটারির একটা চাকাটা খুলে ফেলল। আমি বললাম, ভাই, কষ্ট পাবেন না, আমি যে কথাগুলো বলছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি কি সত্যি বলি নাই? উনি অনেক অনুতপ্ত হলো, বললো যে, না ভাই, আপনি ঠিক আছেন, আপনি ঠিক বলছেন। তারপরে সালাম দিয়ে চলে গেল। আসুন না, আমরা এই সমস্ত দেখা অদেখা কাজ কারবারগুলো আমরা একটু সুর দিয়ে নিই। আমরা একটু সচেতন ভাবে, একটু চোখ কান সজাগ থেকে আমরা সমাজে চলাচল করি। আমরা একটা সুন্দর আদর্শের, সুন্দর মনের একটি আগামী প্রজন্ম গড়ে তুলি। আসসালামু আলাইকুম।